নমস্কার বন্ধুরা, বাঙালি অবাঙালি কিচেনে সবাইকে স্বাগত। এতদিন তো ওলের অনেক রকম রেসিপি খেলেন, আজ চলুন বানাই একটা ওলের কাবাব। তো সামনেই তো ভাদ্র মাস, তো আমাদের বাঙালিদের একটা প্রথা আছে, ভাদ্র মাসের প্রথম রবিবার ওল খেতে হয়। তো এখন বাজারে ওলটা খুব সহজেই পাওয়া যাবে। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা ওলকে সেদ্ধ করে জল ঝরিয়ে তাকে মাখিয়ে নিয়েছি। এবার তাতে কিছুটা আমচুর পাউডার দিয়ে দেব। এখানে আমচুর পাউডারটা দেওয়া খুবই জরুরি, নাহলে ওলটা গলায় জ্বালা করতে পারে। একটা আলুর হাফ আলু আমি সেদ্ধ করে দিয়েছি, সেটাকেও জল ঝরিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কিছুটা ছোলার ডাল, যতটা ওল আমি তার অর্ধেক ছোলার ডাল দিয়েছি, কারণ ওলের স্বাদটাই এখানে মেন। ছোলার ডাল বেশি দিলে ওলের স্বাদটা ঢাকা পড়ে যাবে। এরপর একটু নুন, স্বাদ মতো নুন দেবেন। এরপর মশলাগুলো অ্যাড করব, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চাট মশলা দিয়ে আমি পুরো মিশ্রণটা মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সব মিশ্রণটা মশলাগুলো মিশে যায়। এবার কিছুটা চিনি দিয়ে দিলাম, আপনারা মিষ্টি না চাইলে চিনিটা স্কিপ করে যাবেন। এবার এটা ভালো করে বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ারটাও সামান্য হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার লাগবে। কর্নফ্লাওয়ারটা দিয়েও আমি মাখিয়ে নেব। এখানে আমি ছোলার ডাল, ওল, আলুকে সেদ্ধ করে জল ছাড়িয়ে তারপরে মাখিয়েছি। ওলটাকে আলাদা সেদ্ধ করবেন আর ছোলার ডাল, আলুটাকে একসাথে সেদ্ধ করতে পারেন। এবার আমি এই গোল বলগুলোকে কাবাবের শেপ দিয়ে দেবো। এটার জন্য আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে হাতে এগুলো চিটে না যায়। এইভাবে আমি দেখুন কাবাবের শেপ দিয়ে দিয়েছি। আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া রেসিপিটি বানিয়েছি। এটা পেঁয়াজ রসুন দিয়েও একটা খুব সুন্দর কাবাব তৈরি হয়। সেটার পদ্ধতিটা একটু অন্যরকম, যদি সেটা কারো পছন্দ হয় অবশ্যই জানাবেন, আমি সেটারও রেসিপি দিয়ে দেবো। এবার একটি তাওয়াতে তেল দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। এগুলোর জন্য যে যেমন পারেন তেল দেবেন, তবে ডুবো তেলে ভাজবেন না। ডুবো তেলে ভাজলে ঠিক কাবাবের মতো লাগে না, সেটা ঠিক পকোড়া হয়ে যাবে। আপনারা এইভাবে অল্প তেল দেবেন, এর থেকেও কম দিতে পারেন, কিন্তু কেউ ডুবো তেলে ভাজবেন না। এইভাবে আমি কাবাবগুলোকে ভেজে নেব, উল্টে পাল্টে সোনালি করে ভেজে নেব। আমি কাবাবগুলো আজ চিলি টমেটো সস আর কাসুন্দি দিয়ে পরিবেশন করেছি। এটা গরম ভাতে খেতেও খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। তো আমার কাবাব রেডি। এগুলো আবার আমি টেস্ট করাবো। আমার বাড়িতে আমার বর আছে, তো তাকে দিয়ে আমি এগুলো টেস্ট করাবো। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন এবং বাড়িতে বানালে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অন্য কিভাবে এই কাবাব বানানো যায় সেটা অবশ্যই জানাবেন।